আগামী মাস অর্থাৎ ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে রেশনে খাদ্য সামগ্রী কমে যাচ্ছে, চালের পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে। তবে অন্যান্য সামগ্রিকের পরিমাণ কিন্তু বাড়ানো হয়েছে। কোন কোন সামগ্রিকের পরিমাণ বাড়ানো হয়েছে, তাছাড়াও চালের পরিমাণ কতটা কমানো হয়েছে, কোন কোন কার্ডে আপনারা কতগুলো চাল পাবেন, এক কথায় এসপিএইচএস, RKSY 1, RKSY 2, PHS, AAI যে ধরনের ক্যাটাগরির আপনার কার্ড থাকুক না কেন, যে ক্যাটাগরির আপনার কার্ড রয়েছে সেই ক্যাটাগরিতে আপনি কতগুলো করে খাদ্য সামগ্রিক পাবেন বিস্তারিত জানিয়ে দিচ্ছি। তাছাড়াও বর্তমানে কতগুলো খাদ্য সামগ্রিক রয়েছে এবং ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে কতগুলো খাদ্য সামগ্রিক আপনারা পাবেন বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। নতুন আপডেট চলে এসেছে, বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। অন স্ক্রিন দেখুন বলা হচ্ছে আগামী জানুয়ারি ২০২৬ থেকে প্রাপ্ত NFSA কার্ডে খাদ্যশস্যের পরিমাণ, যেখানে বর্তমানে রয়েছে AAY ক্যাটাগরির কার্ড। এই AAY ক্যাটাগরির কার্ডে কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে চাল 21 কেজি পরিবার পিছু এবং আটা অথবা গম। যদি আপনাকে আটা দেওয়া হয় তাহলে 13 কেজি 300 গ্রাম পরিবার পিছু আটা, যদি আপনাকে গম দেওয়া হয় তাহলে 14 কেজি পরিবার পিছু, সম্পূর্ণটাই বিনামূল্যে AAY ক্যাটাগরির রেশন কার্ডধারীদের জন্য। তবে জানুয়ারি মাস থেকে তা কিন্তু কমে যাচ্ছে, চাল কমে হয়ে যাচ্ছে 15 কেজি পরিবার পিছু সম্পূর্ণ বিনামূল্যে, অর্থাৎ বিনামূল্যেই কিন্তু থাকছে, ফ্রিতেই আপনারা রেশনটা নিতে পারবেন। যদি আপনাকে গম দেওয়া হয় সেক্ষেত্রে 20 কেজি, যদি আপনাকে আটা দেওয়া হয় সেক্ষেত্রে 19 কেজি। হয় আপনাকে আটা দিতে পারে, না হলে কিন্তু আপনাকে গম দিতে পারে, এবং এটাও কিন্তু পরিবার পিছু, অর্থাৎ AAY ক্যাটাগরি যদি আপনাদের কার্ড থেকে থাকে সেক্ষেত্রে চাল পেয়ে যাচ্ছেন পরিবার পিছু 15 কেজি এবং আপনাকে গম দেওয়া হবে 20 কেজি পরিবার পিছু, না হলে আপনাকে আটা দেওয়া হবে 19 কেজি পরিবার পিছু। হয় আপনাকে আটা দেওয়া হবে, না হলে গম দেওয়া হবে, এবং চাল কিন্তু আপনাকে দেওয়া হবে 15 কেজি পরিবার পিছু, যা কিন্তু আগে ছিল 21 কেজি পরিবার পিছু। অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে এই ডিসেম্বর মাসে কিন্তু 21 কেজি পরিবার পিছু রয়েছে। তবে জানুয়ারি মাস থেকে সেটা কিন্তু কমে হয়ে যাচ্ছে 15 কেজি। তবে বর্তমানে আটা কিন্তু রয়েছে 13 কেজি 300 গ্রাম, অথবা গম কিন্তু রয়েছে 14 কেজি পরিবার পিছু, সেটা সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু থাকছে এবং সেটার পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে। যেখানে গম আপনাকে দেওয়া হবে 20 কেজি পরিবার পিছু এবং আটা দেওয়া হবে 19 কেজি পরিবার পিছু সম্পূর্ণ বিনামূল্যে। এটা জানুয়ারি মাস থেকে কার্যকর হচ্ছে। ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে কিন্তু এই NFSA কার্ডে খাদ্যশস্যের পরিমাণগুলো এটাই থাকবে। চলুন এখন আমরা দেখে নিচ্ছি PHS। যদি আপনার PHS ক্যাটাগরির কার্ড থেকে থাকে সেক্ষেত্রে বর্তমানে আপনাকে চাল দেওয়া হচ্ছে 3 কেজি মাথা পিছু। এখানে কিন্তু মাথা পিছু অর্থাৎ একটি করে কার্ডে 3 কেজি করে চাল দেওয়া হচ্ছে। ধরুন আপনার পরিবারে 4টি কার্ড রয়েছে, সেক্ষেত্রে আপনাকে 3 4 12 কেজি কিন্তু চাল বর্তমানে দেওয়া হচ্ছে, এবং আটা বর্তমানে আপনাকে দেওয়া হচ্ছে 1 কেজি 900 গ্রাম মাথা পিছু। যদি আপনাকে আটা দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু গম দেওয়া হবে না, এবং যদি আপনাকে গম দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আটা দেওয়া হবে না। যদি আপনাকে গম দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু 2 কেজি মাথা পিছু। আপনার পরিবারে যে কয়েকটি কার্ড রয়েছে সেই হিসেবে আপনি হিসেব করে নেবেন। এটা বর্তমানের সম্পূর্ণ বিনামূল্যে যদি আপনাদের PHS ক্যাটাগরির কার্ড থেকে থাকে, এবং জানুয়ারি মাস থেকে এটা কার্যকর হচ্ছে, যেখানে আপনাদের চালের পরিমাণটা কিন্তু কমে যাচ্ছে 2 কেজি করে মাথা পিছু, অর্থাৎ প্রত্যেকটা কার্ডে আপনাকে কিন্তু 2 কেজি করে দেওয়া হবে। ধরুন আপনার পরিবারে 4টি কার্ড রয়েছে, আগে যেখানে 12 কেজি চাল পেতেন সেটা বর্তমানে কিন্তু 8 কেজিতে নেমে যাচ্ছে, 4 কেজি চাল কমে যাচ্ছে, অর্থাৎ 4 দুগুণ 8 কেজি কিন্তু আপনাকে চাল দেওয়া হবে। এবং যদি আপনাকে গম দেওয়া হয় সেক্ষেত্রে আটা দেওয়া হবে না, যদি আপনাকে আটা দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু গম দেওয়া হবে না। ধরুন আপনাকে গম দেওয়া হবে সেক্ষেত্রে 3 কেজি মাথা পিছু আপনাকে গম দেওয়া হবে, অর্থাৎ একটি করে কার্ডে 3 কেজি করে গম। এবং যদি আপনাকে আটা দেওয়া হয় সেক্ষেত্রে 2 কেজি 850 গ্রাম করে মাথা পিছু, অর্থাৎ প্রত্যেকটা কার্ডে কিন্তু এই আটার পরিমাণটা পাবেন। PHS কার্ড থাকলে সেটা জানুয়ারি মাস ২০২৬ থেকে কার্যকর হয়ে যাচ্ছে, যা কিন্তু বর্তমানে কম রয়েছে। দেখুন এখানে PHS কার্ডে কিন্তু আটা রয়েছে বর্তমানে 1 কেজি 900 গ্রাম মাথা পিছু, অর্থাৎ প্রত্যেকটা কার্ডে, এবং 2 কেজি করে মাথা পিছু গম প্রত্যেকটা কার্ডে। এই পরিমাণটা কিন্তু বেড়ে যাচ্ছে। তবে চালের পরিমাণটা কিন্তু কমে যাচ্ছে, যেখানে চালটা 3 কেজি ছিল সেটা কিন্তু 2 কেজি হয়ে যাচ্ছে, এবং এই গমের পরিমাণ এবং আটার পরিমাণটা কিন্তু বেড়ে যাচ্ছে। অর্থাৎ এক কথায় একদিকে কমানো হচ্ছে এবং আরেকদিকে কিন্তু বাড়ানো হচ্ছে। চলুন এখন আমরা জেনে নিচ্ছি SPHS ক্যাটাগরির কার্ড। যদি আপনাদের পরিবারের SPHS ক্যাটাগরির কার্ড থেকে থাকে সেক্ষেত্রে বর্তমানে আপনাকে দেওয়া হচ্ছে চাল 3 কেজি করে মাথা পিছু, অর্থাৎ প্রত্যেকটা কার্ডে 3 কেজি করে চাল। ধরুন আপনার পরিবারে 4 জন সদস্য রয়েছে, সেক্ষেত্রে আপনাকে বর্তমানে 3 4 12 কেজি কিন্তু চাল দেওয়া হচ্ছে। এবং যদি আপনাকে আটা দেওয়া হয় সেক্ষেত্রে গম দেওয়া হবে না, যদি আপনাকে গম দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আটা দেওয়া হবে না। ধরুন আপনাকে আটা দেওয়া হচ্ছে সেক্ষেত্রে 1 কেজি 900 গ্রাম মাথা পিছু আটা, এবং যদি আপনাকে গম দেওয়া হয় সেক্ষেত্রে 2 কেজি, প্রত্যেকটা কার্ডে কিন্তু 2 কেজি করে গম অথবা 1 কেজি 900 গ্রাম করে আটা দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে, এটা বর্তমানে। এবং চালের পরিমাণটা কিন্তু 3 কেজি মাথা পিছু এই ডিসেম্বর মাস পর্যন্ত এটাই কিন্তু আপনাকে দেওয়া হচ্ছে। এরপর জানুয়ারি মাস থেকে কিন্তু এই পরিমাণটা কমে যাচ্ছে, অর্থাৎ চালের পরিমাণটা কমে যাচ্ছে, আটার পরিমাণটা বেড়ে যাচ্ছে অথবা গমের পরিমাণটা বেড়ে যাচ্ছে। ধরুন আপনার SPHS ক্যাটাগরির কার্ড রয়েছে, সেক্ষেত্রে জানুয়ারি মাস ২০২৬ থেকে
চাল আপনাকে দেওয়া হবে 2 কেজি করে মাথা পিছু, অর্থাৎ চালের পরিমাণটা কমে যাচ্ছে এবং এটাও কিন্তু বিনামূল্যে, দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু বিনামূল্যে। বর্তমানে যেভাবে ফ্রিতেই আপনারা রেশন পেয়ে আসছেন, ফ্রি রেশনটাই কিন্তু থাকছে, তবে পরিমাণটা কিন্তু একদিকে কমানো হচ্ছে এবং আরেকদিকে বাড়ানো হচ্ছে। 2 কেজি করে মাথা পিছু চাল আপনাকে দেওয়া হবে, অর্থাৎ প্রত্যেকটা কার্ডে 2 কেজি করে চাল। ধরুন আপনার 4টি কার্ড রয়েছে, সেক্ষেত্রে 4 দুগুণে 8 কেজি কিন্তু আপনাকে চাল দেওয়া হবে। এবং যদি আপনাকে গম দেওয়া হয় সেক্ষেত্রে আটা দেওয়া হবে না, যদি আপনাকে আটা দেওয়া হয় সেক্ষেত্রে গম দেওয়া হবে না। আপনাকে গম দেওয়া হবে 3 কেজি মাথা পিছু, অর্থাৎ প্রত্যেকটা কার্ডে 3 কেজি করে গম। ধরুন আপনাকে আটা দেওয়া হবে, সেক্ষেত্রে আপনাকে আটা দেওয়া হবে 2 কেজি 850 গ্রাম করে মাথা পিছু, অর্থাৎ প্রত্যেকটা কার্ডে। তো আপনার পরিবারে যে কয়েকটি কার্ড রয়েছে সেই হিসেবে আপনি হিসেব করে নেবেন এবং সম্পূর্ণটাই বিনামূল্যে SPHS। এরপর বলা হচ্ছে RKSY 1 এবং RKSY 2 কার্ডে প্রাপ্ত খাদ্যশস্যের পরিমাণ অপরিবর্তিত থাকছে, অর্থাৎ এই ডিসেম্বর মাসে RKSY 1 এবং RKSY 2 এই দুটি কার্ডে আপনারা যেভাবে খাদ্যশস্য পেয়ে আসছেন সেই খাদ্যশস্যগুলোই কিন্তু বহাল থাকছে। প্রথমেই আমরা দেখে নিচ্ছি RKSY 1। যদি আপনার রেশন কার্ডের ক্যাটাগরি RKSY 1 হয়ে থাকে, সেক্ষেত্রে এই ডিসেম্বর মাসে চাল আপনাকে দেওয়া হয়েছে মাথা পিছু 5 কেজি করে, অর্থাৎ প্রত্যেকটা কার্ডে 5 কেজি করে শুধুমাত্র চাল দেওয়া হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে। এটা RKSY 1। তো এই নিয়মটাই কিন্তু বহাল থাকছে। 2026 সালের জানুয়ারি মাস থেকেও আপনারা এই নিয়মই চাল পাবেন, অর্থাৎ এই খাদ্য সামগ্রীগুলো পাবেন। অতিরিক্ত কোনো ধরনের খাদ্য সামগ্রী আপনাকে দেওয়া হবে না, অথবা কোনো চালের পরিমাণ কিন্তু কমানো হয়নি RKSY 1 এ। এখন আমরা দেখে নিচ্ছি RKSY 2। যদি আপনার রেশন কার্ডের ক্যাটাগরি RKSY 2 হয়ে থাকে, সেক্ষেত্রে এই ডিসেম্বর মাসে আপনাকে চাল দেওয়া হয়েছে 2 কেজি করে মাথা পিছু, অর্থাৎ প্রত্যেকটা কার্ডে 2 কেজি করে চাল সম্পূর্ণ বিনামূল্যে। এই নিয়মটাই বহাল থাকছে 2026 সালের জানুয়ারি মাস থেকে। কোনো ধরনের নিয়মের পরিবর্তন থাকছে না, অর্থাৎ যে আগে নিয়মে আপনারা চাল পেয়ে আসছেন সেই চালের পরিমাণটাই কিন্তু থাকছে, কোনো ধরনের নিয়মের কিন্তু পরিবর্তন হচ্ছে না। এখানে কিন্তু মাথা পিছু বলা হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা কার্ডে। ধরুন আপনার পরিবারে 4টি কার্ড রয়েছে, সেক্ষেত্রে 4 দুগুণে 8 কেজি কিন্তু আপনি চাল পেয়ে যাচ্ছেন এই RKSY 2 রেশন কার্ড থেকে। যদি আপনার RKSY 1 হয়ে থাকে, সেখানেও কিন্তু মাথা পিছু, অর্থাৎ প্রত্যেকটা কার্ডে ধরুন আপনার পরিবারে 4টি কার্ড রয়েছে, সেখানে কিন্তু আপনি 4 5 20 কেজি কিন্তু চাল পেয়ে যাচ্ছেন, অর্থাৎ এখানে কিন্তু 5 কেজি করে চাল। তো এই নিয়মটার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র RKSY 1 এবং RKSY 2 এই ধরনের ক্যাটাগরি যদি আপনাদের কার্ড থেকে থাকে, সেক্ষেত্রে আগে নিয়মেই কিন্তু আপনারা চাল পেয়ে যাচ্ছেন, অর্থাৎ কোনো ধরনের নিয়মের কিন্তু পরিবর্তন হচ্ছে না। তো এটাই কিন্তু নতুন আপডেট এসেছে 2026 সালের জানুয়ারি মাস থেকে। এই নতুন নিয়মে কিন্তু আপনারা চাল, গম, আটা পেয়ে যাচ্ছেন। তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।